লাইফে সবচেয়ে বেস্ট পার্ট হলো একটা কফি ডেট ক্রিয়েট করা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও খুবই ভালো আছি আল্লাহর রহমতে। সেদিন একটা কফি ডেট ক্রিয়েট করেছি আমরা মা মেয়ে ৪ জনে মিলে, যেটা খুবই মেমোরেবল অ্যান্ড এনজয়েবল ছিল। আমরা ৪ জনে মিলে কিন্তু হুটহাট এমন করে বের হয়ে যাই এবং যখন যেটা ইচ্ছা করে সেটাই করি। যেহেতু আমাদের তেমন কোনো পার্টনার নেই যে আমাদের সাথে একটু সঙ্গ দিবে বা আমরা একটু একসাথে বসে ফান করব, এনজয় করব, গসিপ করব। তাই আমরা বাধ্য হয়ে ৪ জনে মিলে বের হয়ে যাই আর সেই সময়টা আমরা খুবই এনজয় করি। আর এটাই সেদিনকার একটা কফি ডেট ছিল, যে ডেটটাতে আমরা খুবই এনজয় করেছি। আমরা মাঝে মধ্যেই আমরা এমন করি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কোথাও একটা যাই বা কোনো একটা কিছু প্ল্যান করেছি কীভাবে আমাদের টাইমটাকে খুবই ভালোভাবে এনজয় করতে পারি। তো সেদিন সবাই প্রেফারেন্স করলো যে চলো আমরা একটু জানজাতে যাই, গিয়ে ওখানে কিছু একটা খেয়ে আসি। তো এখানে আসার পরে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে ওকে ফাইন, তাহলে আজকে একটু কফি খাওয়া যাক, বসে বসে গল্প করবো আর কফি খাবো, একদম পুরো পারফেক্ট একটা কম্বিনেশন ক্রিয়েট হবে। তো যেরকম ভাবা সেরকম কাজ। আমরা সেদিন কফি অর্ডার করলাম আর কফিটা কিন্তু খুবই ভালো ছিল। আই থিঙ্ক দিস ইজ আ রেগুলার কফি ছিল। একদম কাপ ভর্তি করে দিয়েছিল, খুবই এক্সট্রা। আমার কাছে খুবই মনে হয়েছিল যে অন্যান্য রেস্টুরেন্ট থেকে এখানে খুবই প্রচুর প্রচুর পরিমাণে কফি দেয়। তো যার কারণে ভাবলাম যে না, এতগুলো তো খাওয়া যাবে না, খেলে আবার রাতে ঘুম হবে না। তো ভাবলাম যে ২ কাপ নিয়ে বাকিটা আমরা এভাবে একটু মানে ডিভাইড করে খাই। তো যেরকম ভাবা সেরকম কাজ, আমরা সবাই মিলে একটু ভাগ করে নিলাম আর এত এনজয় করছিলাম, গসিপ করছিলাম যে সময়টা আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, এখানে কি জানি গসিপ, আমি আর আমার বোন মিলে এখানে কথা বলতেছিলাম, বাট কি নিয়ে বলছিলাম এটা একটু মনে নেই, তাই আপনার সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই ছিল আমার কফি ডেটের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।